দাড়িভিট কাণ্ডে অবশেষে এনআইএ মামলা রুজু করে তদন্ত শুরু করা হলো। এনআইএ তদন্ত শুরু করায় বিচারের আশায় বুক বাঁধছেন দাড়িভিটের নিহত দুই ছাত্রের পরিবার। উল্লেখ্য, 2018 সালে 19 সেপ্টেম্বর দাড়িভিট হাই স্কুলে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে। আন্দোলন তুলতে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছলে বিক্ষোভ বিশাল আকার ধারণ করে। আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে তাপস বর্মন এবং রাজেশ সরকার নামে দুই প্রাক্তন ছাত্রের গুলিবিদ্ধ হয়ে রহস্যজনক মৃত্যু হয়েছিল। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতেই দুই যুবকের মৃত্যু হয়। ছাত্র মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। রাজ্য সরকার ঘটনা তদন্তভার সিআইডির হাতে তুলে দিলেও নিহত ছাত্রের পরিবার এই তদন্তে রাজি হননি। নিহত ছাত্রের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড় ছিলেন। নিহত দুই ছাত্রকে দাহ না করে বাড়ির পাশে সমাধিস্থ করে রাখা হয়। কলকাতা হাইকোর্ট ঘটনার তদন্তভার সিবিআইকে না দিয়ে এনআইএর হাতে তুলে দিলেও রাজ্য সরকার মামলার প্রয়োজনীয় কাগজপত্র এনআইএর হাতে তুলে দেয়নি। রাজ্য সরকারের এই ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছিল আদালত কঠোর হওয়ায় অবশেষে এনআইএ নতুন করে মামলা রুজু করে তদন্ত শুরু করলো। এনআইএ তদন্ত শুরু করায় বিচারের আশা দেখছেন দাড়িভিটের নিহতের দুই ছাত্রের পরিবার। নিহত রাজেশের বাবা নীলকমল সরকারের অভিযোগ, রাজ্য সরকার এই মামলা এগোতেই দেয়নি। তারা বিচারের আশায় দীর্ঘ 6 বছর অপেক্ষায় ছিলেন। অবশেষে দেরিতে হলেও তাদের জয় হলো। এদিন নিহত ছাত্রের রাজেশের বাবা নীলকমল সরকার কি বলেছেন শুনুন। বলছি, আজকে এনআইএ এফআইআর দায়ের করলো, কি বলবেন? এফআইআর দায়ের তো আরো আগে করা উচিত। 6 বছর হয়ে গেল, আমরা বিচার পাচ্ছি না। রাজ্য সরকার আমাদের বিচার দিচ্ছে না। রাজ্য সরকার কোর্টকে খালি মিথ্যা কথা বলছে, মিথ্যা তথ্য দিচ্ছে, যার জন্য আমাদের এতদিন পিছিয়ে যেতে হলো। তাই ব্যাপার হলো, রাজ্য সরকার আমাদের যে ক্ষতিটা করেছে তার থেকে বেশি ক্ষতি করছে বিচার ব্যবস্থাকে, কোর্টকে। কিন্তু কোর্টকে সেটা বোঝা উচিত যে এই রাজ্য সরকার কেমন কাজ করছে। তো বলছি যে এই যে এতদিন বিলম্ব হলো, কাকে দোষারোপ করছেন? সম্পূর্ণ দোষারোপ তো রাজ্য সরকারের উপরেই করছি। কেন, উনি পুলিশ মন্ত্রী, উনার পুলিশ গুলি করেছে। আমার তো মনে হয় উনার নির্দেশেই গুলিটা হয়েছে। কেন, যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিংহ যেমন বাচ্চা দিতে পারে না, তাহলে পুলিশ তো রাজ্য সরকারের অনুমতি ছাড়া গুলি করতে পারে না। আমার তো মনে হয় যে রাজ্য সরকার অনুমতি দিছে যে গুলি করো ওখানে, তার জন্যই গুলি করছে। আর সেই জন্যই তো বিচারটা আমাদের দিচ্ছে না রাজ্য সরকার। কি মনে করছেন, এখন কি বিচার পাবেন আপনারা? আমরা তো বিচারের আশায় আছি, যে আমরা সবসময় আশা করি যে বিচারটা পাবো। এখন হয়তো সময় লাগবে, একটু দেরি হবে, এটাই হলো ব্যাপার। তবে শেষমেশ তদন্তের ফল কি দাঁড়ায় তার দিকেই তাকিয়ে গোটা রাজ্যের মানুষ। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।